জয় গুরু সকলকে, আমি রিমি আর আপনাদের সকলকে ওয়েলকাম আমার এই চ্যানেলে। তো আজকে নিয়ে চলে এসেছি একটা ভেজি চাপের রেসিপি। তো চলো কীভাবে করব দেখাচ্ছি। ফার্স্টে এই ভেজি চাপটাকে বের করে নিয়ে প্যাকেট থেকে একটু হালকা সিদ্ধ করে নেব। তারপর এটাকে জল ফেলে সেঁকে নিয়ে ফ্রাই করতে দিয়ে দেব। তো আপনারা চাইলে নুন হলুদ মাখিয়ে ফ্রাই করতে পারেন। আমি হালকা নুন মাখিয়ে নিয়েছি। এটাকে গোল্ডেন গোল্ডেন করে ভেজে নেব। যেহেতু আমি আজকে এটা সর্ষে দিয়ে করব, তো আপনারা চাইলে এটাকে সস দিয়ে এমনিও খেতে পারেন। তো আমি এই মাস্টার্ড পাউডারটা দিয়ে করব। এখন মাস্টার্ড পাউডারটাকে ভিজিয়ে নিলাম। এটা কিছুক্ষণ আগেই ভিজিয়ে রাখতে হয়। তারপরে আমি একটা মিক্সিং জারে আদা আর একটু লঙ্কা নিয়ে পেস্ট করে নেব। তো আপনারা আপনাদের স্বাদ অনুসারে লঙ্কাটা দিয়ে নিতে পারেন। তো পেস্ট করে রেখে দিলাম। এদিকে আমার ভাজাও কমপ্লিট প্রায়। এটাকে এখন নামিয়ে নিয়ে আমি কড়াইতে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে তাতে আবার একটু টমেটো কুচি করে দিয়ে নিলাম। তো টমেটোটা হালকা সেদ্ধ করে নেব। যেহেতু টমেটো এখনকার দিনে টমেটো খুব একটা তাড়াতাড়ি নরম হয় না, তো আমি একটু ঢেকেই নিচ্ছি। তো তারপরে আমি আদা আর লঙ্কা বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব। তারপর তাতে সামান্য নুন হলুদ চিনিটা আপনারা স্কিপ করতেই পারেন, বাট যেহেতু আমি সর্ষে দিয়ে করছি তো আমি চিনিটা দেব। আমার খুব ভালো লাগে। তো আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এটা খুব কম সময়ের তৈরি করা যায়, খুব ইজি একটা রেসিপি। আপনারা চাইলে আপনারা যখন তখন করতে পারেন। তো তারপরে একটু কষানো হয়ে গেলে আমি সর্ষে গুঁড়োটা দিয়ে সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করব। যেহেতু সর্ষের গুঁড়ো বেশিক্ষণ জাল করলে তেতো হয়ে যায়, তো আমি বেশিক্ষণ জাল করব না, হালকা নিভিয়ে দেওয়ার পরে যেহেতু সর্ষের, তো আমি সামান্য সর্ষের তেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরেই দেখবেন আপনাদের ভেজি চাপ রেডি। তো এটাকে আমরা মপো বলে থাকি। আপনারা যে কোনো গ্রসারি শপে গেলে পেয়ে যাবেন ইজিলি। তো ইনস্ট্যান্ট রেডি হয়ে গেছে আপনাদের প্রিয় ভেজি চাপ। টাটা।